নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে 24th মার্চ টু 30th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন, অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন। অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি, প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু 7.5 চলে যাচ্ছে, ঢাইয়া কেটে যাচ্ছে এবং কোনো কোনো রাশি নতুন করে 7.5 শুরু হচ্ছে, কারোর দ্বিতীয় চরণ, কারোর তৃতীয় চরণ, কারোর নতুন করে 7.5 শুরু হচ্ছে, কারোর নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে। কাকে সতর্কতা, কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী 2.5 বছর, সেই নিয়ে সব রকম আলোচনা করেছি। কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে, এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে, কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি। এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, মীন রাশিতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু মীন রাশিতে। তার জন্য আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে, এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগ্রহণ লাগছে। এই সূর্যগ্রহণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয়, কেন সূর্যগ্রহণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগ্রহণ কিন্তু আমার ভারতবর্ষে, কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে, সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে, সুতরাং সূর্যগ্রহণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টেড, এবং কোন সময়তে সূর্যগ্রহণ থাকবে, কোন সময় অবধি থাকবে, সেগুলো আলোচনা আমি করে দিয়েছি। আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এর সাথে সাথে মাসিক রাশিফলটা ফলো রাখবেন, আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি। এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশিফলটাও দেওয়া রয়েছে, এবং এই যে শনির যে ট্রানজিট সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি ফলো করবেন। অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেরে সেগুলো আলোচনা রয়েছে। আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তাহলে জেনে নিই। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে লোকের সাথে কথাবার্তা বলতে হবে। বিশেষ করে আপনাকে কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা হবে, ঘরে বাইরে অশান্তি হবে, মতভেদ হবে। কেন এই সপ্তাহের শেষের দিয়ে কিন্তু শনি কিন্তু আপনার ঘর চেঞ্জ করছে, তার জন্য কিন্তু আপনার ঢাইয়া শুরু হচ্ছে এই সপ্তাহের শেষে, অর্থাৎ 29 তারিখের শেষে, অর্থাৎ সপ্তাহের শুরুটাই কিন্তু একদম শুরু শেষ পর্যন্ত কিন্তু আপনার কিন্তু শনির ট্রানজিটের এফেক্টটা পড়ছে। আপনাকে ট্রাভেল করতে হবে, আপনার হয়তো ব্যবসার পারপাসে হোক, পড়াশোনার সূত্রে হোক, ডাক্তার দেখানোর জন্য হোক বা কর্মসূত্রে আপনার ট্রাভেল করতে হয়। কিন্তু আপনাকে বলবো যে ট্রাভেল করতে, বিশেষ করে ঘোরার সূত্রে যদি হয়, আপনাকে বলবো একটু সাবধানে কার সাথে ঘুরতে, যে কলিগদের সাথে না, ফ্যামিলি লোকেদের সাথে না, বন্ধুদের সাথে, সেগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেবেন। কিন্তু ডাক্তারের সূত্রে হলে বা ডাক্তার দেখানোর সূত্রে হলে, পড়াশোনার সূত্রে হলে অবশ্যই আপনি যেতে পারেন, কিন্তু ঘোরার সূত্রে হলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। চেষ্টা করবেন যেন এই সপ্তাহে একটু অ্যাভয়েড করতে, বা ঘোরার সূত্রে হলে যাওয়ার প্ল্যানটা অ্যাভয়েড করতে বা ক্যান্সেল করতে। গাড়ি বাড়ি এসব কেনার প্ল্যান থাকলে অবশ্যই কিনতে পারেন, কিন্তু সেটা কারোর সাথে কনসাল্ট করে করবেন, বা শোরুম কিছু ভাড়া বা কিনতে হবে বা শোরুম গোছানো, এগুলো কিন্তু কারোর সাথে কনসাল্ট করে দুম করে অর্থ ইনভেস্ট করে ফেলবেন না। অর্থ বেরিয়ে যেতে পারে, লস্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। বা আপনি রাস্তায় চলাফেরাতে, কোনো রাস্তায় চলাফেরাতে গাড়ি কোনো গাড়ি ঘোড়া বলুন বা পিক পকেট বলুন, এগুলো কিন্তু এগুলো সাবধান, বুদ্ধি করে চলুন, বুদ্ধি করে চলতে পারেন, আপনি সাকসেস পাবেন। এবং হঠাৎ ট্রাভেল হতে পারে, হঠাৎ কোনো আপনাকে কোথাও চলে যেতে হতে পারে, বা বাবা মার শরীরটা নিয়েও ডিস্টার্ব হতে পারে, আপনাকে কাজে যা ডিস্টার্ব হতে পারে, কলিগরা আপনাকে ভুল বুঝতে পারে, কথা ভুল, বসের সাথে কোনো ভুল কথাবার্তা হতে পারে, আপনাকে হয়তো কোনো যে কর্মসূত্রে একাধিক ব্রাঞ্চে পাঠালো, আপনাকে অনেক ট্রাভেল করতে হলো কর্মসূত্রে। প্রেমের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, কিন্তু বিয়ের জায়গাটাও কিন্তু অনুকূল হলো, কিন্তু আপনি কি ফাইনাল ডিসিশন কিন্তু এই সপ্তাহে নেবেন না। এবং গাড়ি বা বাড়ি এইসবগুলো বারবার রিপিটেড কোনো যে কেনার প্ল্যানতে এই সপ্তাহটা অ্যাভয়েড করাটাই বেটার হবে। যদি একান্তই কিনে বা কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন, তাহলে কারোর সাথে ভালো ভালো অ্যাস্ট্রোলজার সাপোর্ট নিয়ে, অ্যাস্ট্রোলজার ডিসকাশন বা কনসাল্ট করে তারপরে কিন্তু, নাহলে কিন্তু সেই টাকাটা লস হয় বা জমিটা ডিসপুট বেরিয়ে লিটিগেশন হতে পারে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। যেমন ভয় পাবেন না, এটাকে সতর্কতা বা সচেতন। অনেকেই বলছেন আমি ভয় দেখাচ্ছি না, আপনাকে সতর্কতার জন্য, আপনার ভালোর জন্য বলা। খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দিই। আর যদি দেখছেন কোনো অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নিন। যদি আমার সাথে যোগাযোগ করতেন, আমার 891733259433960106 বুকিং করে দেশের যে কোনো প্রান্তে, বাইরের যারা আছেন
দেশের বাইরে যারা কনসাল্ট করছেন অবশ্যই আপনিও করতে পারেন, কিন্তু রেমুনারেশন দিয়ে। ভালো থাকবেন, নমস্কার।